সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দয়ায় ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছি। আজকে আমরা ভাগ অঙ্কের লেকচার ৭ নিয়ে আলোচনা করব, অনুশীলনী ২। চলো আমরা শুরু করি। আমাদের আছে কত? এখানে ভাজ্য আছে হলো ৫৪,০০১, ভাজক আসলো ৯০৭। তাহলে আমরা আগের মতোই শুরু করি। দেখো এখানে আছে কয়টি সংখ্যা? ভাজকের আছে হইল আমাদের এখানে আছে হইল ৩টি সংখ্যা। তাহলে আমরা ৩টি সংখ্যা নিয়ে দেখি প্রথম, ঠিক আছে? ৩টি সংখ্যা নিয়ে দেখি। তাহলে আমাদের এখানে ৫৪০ হলো। তাইলে দেখো ছোট হয়ে যাচ্ছে নাকি? ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা সংখ্যা নিই। তাহলে কত হইল? আমাদের এখানে ৫৪০০ হলো, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে এই সংখ্যাগুলো আগের মতো খেয়াল করি। ৫৪০০, ৫০০০ কোথায় আছে? এইখানে আছে, দেখো। তাহলে যদি আমরা ৬ বার নিই, অর্থাৎ ৯০৭কে ৬ দ্বারা গুণ করি, তাহলে হলো ৫৪৪২ হচ্ছে। তাহলে আমাদের এই পরিমাণ সংখ্যাটা নাই। তাহলে আমরা কতবার নিতে পারি? ৫ বার সংখ্যাটা আমরা নিতে পারি, ঠিক আছে? এবার ৫ বার সংখ্যাটা নিতে পারি নাকি? তাহলে ৫ বার নিলে কত হয়? দেখো ৪৫৩৫। ৪৫৩৫ হলো আমাদের। তাহলে এখন এখানে ভাগফল আমরা ৫ বসালাম, ঠিক আছে? এখন দেখো ১০-এর থেকে ৫ চলে গেলে থাকে হইলো ৫, ৩ আর ১-এ ৪। ১০-এর থেকে যখন আমাদের ৪ চলে যায় তখন থাকে হলো ৬, ৫ আর ১-এ হলো ৬। ১৪ থেকে যদি আমরা এই ৬ বিয়োগ দিয়ে থাকে হইলো ৮, ঠিক আছে? তাহলে আমাদের সংখ্যাটা কত হইলো? সংখ্যাটা হইলো ৮৬৫ বিয়োগফল থাকে, ঠিক আছে? আমাদের ওই যে হাতে ১ আছে, ওই যে এখানে উপরে ১ আছে, ১ সংখ্যাটি নামাই ফেলি, ঠিক আছে? তাহলে এখন নামাই। তাহলে কত হলো? ৮৬৫১ হলো। তাহলে দেখো ৮০০০-এর গড় কোথায় আছে? এই যে এখানে ৮১৬৩ আছে। তাহলে ৯ বার যদি দিই তাহলে হলো ৮১৬৩ হয়। আমাদের আছে কত? ৮৬০০। তাহলে ৯ বার দেওয়া যায় নাকি? ৯ বার আমরা দিতে পারি। তো ৯ বার দিলে কত হচ্ছে? ৮১৬৩। আমরা এই সংখ্যাটা এখানে বসাই দিই, দেখো, ঠিক আছে? তাহলে দেখো এই যে ভাগফল আমরা ৯ বসালাম। তাইলে ৯০৭কে যদি ৯ দ্বারা গুণ দিই তাহলে হলো কত হয়? ৮১৬৩ হয়, ঠিক আছে? তাহলে এখন বিয়োগ করে দেখো কত হয়। এইখানে এই যে ১১ থেকে যদি ৩ বিয়োগ দিয়ে থাকে হইলো ৮, তারপরে ৬ আর ১ হইলো ৭। এখন এই ১৫ থেকে যদি আমরা ৭ বিয়োগ দিয়ে থাকে হইলো ৮, ৩ আর ১-এ আর ১-এ হইলো ২, ৬ থেকে যদি আমরা ২ বিয়োগ দিয়ে থাকে হইলো ৪, ৮ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ০। তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে ৪৮৮ আর ভাগফল হইলো কত? ৫৯, ঠিক আছে? ৮ নম্বরটা শুরু করি। তাহলে এখানে আছে কত? ৩০,০০০ ভাগ ৪২০, ঠিক আছে? এবার তাহলে এখানে আমরা আগের মতোই কত সংখ্যা নেব? ৩টি সংখ্যা নিয়ে দেখি। তা ৩টি সংখ্যা নিলে কত হয়? ঠিক আছে, ৩০০ হয়। তাহলে এখানে আছে ভাজক কত আছে? ৪২০। তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করব? আরেকটি সংখ্যা নিব নাকি? তাহলে আরেকটি সংখ্যা নিলে কত? ৩০০০ হয়। দেখো ৩০০০ ঘর কোথায় আছে? এই যে ৩০০০ আছে, দেখছো? এই যে দেখো ৩০০০ আছে। এইগুলো দেখলে তোমরা বুঝতে পারতেছো। যদি আমরা ৪২০কে ৮ দ্বারা গুণ দিই তাহলে ৩৩৬০ হয়। আমাদের তো এত সংখ্যা নাই, তাহলে আমাদের কম আছে। তাহলে আমরা কয়বার দিতে পারি? ৭ বার দিতে পারি নাকি? তাহলে ৭ বার দিলে কত হয়? ২০০০ কত হয়? ৯৪০ হয়। তাহলে বসালাম ২৯৪০। এখন আমরা ০ থেকে ০ বিয়োগ দিলে থাকে ০। ১০-এর থেকে যদি আমরা ৪ বিয়োগ দিয়ে থাকে হলে ৬, ৯ আর ১-এ ১০, ১০-এর থেকে ১০ বিয়োগ দিলে ০, তারপরে ২ আর ১-এ ৩, তারপরে ৩-এর থেকে ৩ বিয়োগ দিলে ০ থাকে। তাহলে আমাদের থাকতেছে কত? ৬০ থাকতেছে, এই যে ৬০। এখন আমাদের ওই হাতে যে একটা ০ আছে, এই ০টা বসাই দিই। তাহলে হইলো কত? ৬০০। এখন কতবার যায় দেখো। যদি আমরা ২ বার দিই তাহলে ৮৪০ হয়। তাহলে একবার দিতে পারি নাকি? এই যে একবার দিতে পারি, ঠিক আছে? তাহলে একবার যদি দিই তাহলে কত? ৪২০। তাহলে আমরা এখানে ৪২০ বসাইলাম, ঠিক আছে? ভাগফলে ১ বসাইলাম। তাহলে এখন দেখো আমাদের এখানে কি হলো? দেখো এখানে
তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে থাকে কত? আমাদের এখানে থাকে কত? তাহলে 0 থাকে। 10-এর থেকে যদি আমরা 2 বিয়োগ দিই থাকে হইলো 8, তারপরে 4 এর একে হইলো 5, তাহলে এই 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে হইলো 1। তাহলে আমরা বলতে পারি ভাগফল কত? আমাদের ভাগফল হইলো এখানে 71, ভাগশেষ হইলো 180। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন আমরা আসি হইলো 12,300 ভাগ হইলো 300। এগুলো কিন্তু খুব সোজা, কিন্তু এগুলো আমরা পরে দেখাবো, ঠিক আছে। পরের অংশ আছে যে এই শূন্য এরকম থাকলে কিভাবে ভাগ করতে হয়, এগুলো খুব মজার অঙ্ক না, আমরা গত ক্লাসে করেছিলাম। এখন দেখো তাহলে এখানে 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3টি সংখ্যা নেই, ঠিক আছে। 3টি সংখ্যা নিলাম, তাহলে কত হলো? 123 হইলো। তাহলে ভাগ যাচ্ছে না, কারণ এখানে 300 আছে। তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য নিয়ে নিই। তাহলে কত হলো আমাদের? তাহলে 1230 হলো। আসলে এখানে যদি তুমি শূন্যগুলো বাদ দাও তাহলে দেখো 3-এর নামটা পড়ো, তা 3 ছাড়া 12, ঠিক আছে। মজার অঙ্ক না? 3 ছাড়া 12, 4, তাহলে 3 × 5 = 15 হয়ে যায়। তাহলে আমরা 4 বার নিতে পারি, দেখো 4 বার আমরা খুব সহজে নিতে পারি। এই ভাগগুলো থাকলে আমাদের জন্য খুব সোজা, ঠিক আছে, বসাইতে পারি। তাহলে এখন বসাই আমরা 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 3 থেকে 0 বিয়োগ দিলে তারপরে হলো 3, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে থাকে 0, ঠিক আছে। এখন আমাদের সংখ্যাটা কত হইলো? এখানে হইলো 30। আমাদের ওই যে একটা শূন্য রয়ে গেল, এই শূন্যটা বসাই দিই, তাহলে 300 হলো, ঠিক আছে। এখন দেখো কতবার যায়, এই যে দেখো একবার যায়, ঠিক আছে। তাহলে আমরা একবার বসাই দিই, ঠিক আছে। তাহলে এই যে ভাগফলে এখানে 1 বসাইলাম, তাহলে এখানে 300 হলো। 300 থেকে 300 বিয়োগ দিলে 0। তাহলে আমরা বলতে পারি যে উত্তর ভাগফল হইলে আমাদের জন্য কত? 41, ঠিক আছে। এখন 10 নম্বর যাই। তাহলে দেখো এখানে 35,000 ভাগ 700, ঠিক আছে। তো আমরা আগের মতো 3টি সংখ্যা নিই, ঠিক আছে। 3টি সংখ্যা নিয়ে দেখি, 3টি সংখ্যা নিই, তাহলে কত হয় আমাদের? এখানে দেখো 350 ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটি সংখ্যা নেই। তাহলে নেওয়ার পর কত হইল? এখানে 3,500 হলো, ঠিক আছে। তাহলে ওই যে বললাম 7-এর নামটা পড়ো, এই শূন্যগুলো যদি বাদ দিয়ে 7-এর নামটা পড়ো, 5 7 35, ঠিক আছে। তাহলে 3,500 থেকে 3,500 বিয়োগ দিলে থাকে 0। তাহলে এই যে একটা শূন্য রয়ে গেছে, এই শূন্যটা আমরা এখানে বসাই দিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। এই শূন্যটা বসাই দিলাম। তাহলে এখানে ভাগফলে কখনো 2টি শূন্য বসে না। তাহলে কয়টা বসে? একটা বসে, নাকি? আচ্ছা, এখন দেখো তুমি যদি এই 700 কে যদি 5 দ্বারা গুণ দাও, তাহলে ফলাফল হলো কত? 3,500 হলো। তাহলে আমরা কি করব? আগেই বলছিলাম যে এই যে ভাজক আছে, ভাজককে ভাগফল দ্বারা গুণ দিলে এবং তার সাথে যদি ভাগশেষ যোগ করি, তাহলে সেটা ভাজ্যের সমান হতে হবে। তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো? দেখো এখানে একটা শূন্য বসাই, যদি এখন গুণ দিই তাহলে কি হলো? দেখো এই সংখ্যাটা এসে পড়লো। এখানে কয়টা শূন্য? একটা শূন্য। এখানে 2টা শূন্য, তাহলে কয়টা শূন্য? 3টা শূন্য। আমরা গুণের সময় শিখছিলাম। তাহলে 5 7 35, দেখো মিলে গেছে এখন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি উত্তর ভাগফল হইলো কত হয়? 50। তাহলে এখানে ঠিক অনুরূপ দেখো এই অঙ্কটাও একই রকম, ঠিক আছে। মজার অঙ্ক, নাকি? তাহলে এখানে হইলো কত? 48,000 ভাগ 800। তাহলে আমরা ভাগ দিই, তাহলে কতবার যায়? এই যে এবার 3 সংখ্যা যদি নিই, তাহলে কত হয়? 480 হয়, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করে দিতে পারি, এই সংখ্যাটা আমরা ইন্ডিকেট করে দিতে পারি, ঠিক আছে। 5 বার দিচ্ছি যেহেতু। এখন দেখো আমাদের এখানে দেখো, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা শূন্য নিয়ে আনি, ঠিক আছে। তাহলে কত হইলো? 4,800 হয়। তাহলে কত? 6 বার যায়, দেখো এইখানে ওই যে বলছি 8-এর নামটা পড়ো, 6 8 48, এই দেখো, ঠিক আছে। তাহলে এখন দেখো ওই যে আগের মতোই আমরা আগের অঙ্কটা যেভাবে করছি ঠিক সেইভাবে বলবো যে এখানে একটা ভাগফল করে দিতে হবে, শূন্য দিতে হবে, নাকি? তাহলে আমরা বলবো ভাগফল আমাদের জন্য উত্তর ভাগফল আমাদের জন্য হলো 60, ঠিক আছে। এবার তাহলে পরেরটা যাই, এখানে দেখো এখানে আছে কত? 73,300 ভাগ 600, ঠিক আছে। এবার তাহলে আমরা ভাগ করি এবার। তাহলে ভাগ করার পর আমরা যদি এখানে 3 সংখ্যা আছে, আমরা 3টে সংখ্যা নিই, ঠিক আছে। 3টে সংখ্যা নিলাম, তাহলে কত হয়? আমাদের এটা 733 হয়। তাহলে দেখো একবার যদি নিই 600, 2 বার নিলে 1200, তাহলে একবার যাচ্ছে, নাকি?
একবার আমরা নিই, তাহলে হইলো এই যে ভাগফলে আমরা এক বসালাম 600 হইলো। এখন 3-এর থেকে 0 বিয়োগ দিলে থাকে 3, 3-এর থেকে আবার 0 বিয়োগ দিলে 3, 7-এর থেকে যদি আমরা 6 বিয়োগ দিই থাকে হইলো 1, তাহলে আমাদের ফলাফলটা কত হলো 133। এখন এখান থেকে একটা শূন্য নামাই দিই, যেহেতু আমাদের হাতে দুইটা শূন্য আছে, তাহলে কত হইলো 1330। দেখো দুইবার যদি দিই তাহলে কত হয়, 6 নম্বর 6 দুগুণে 12, 318 বেশি হয়ে যায়, তা দুইবার দিতে পারি। ঠিক আছে, তো দুইবার দিয়ে আমরা এটা, ঠিক আছে, আমরা দুইবার দিলাম নাকি, একই কালার হয়ে গেলে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা। তাহলে দুইবার যায় নাকি, তাহলে দেখো দুইবার দিলাম, তাহলে কত হইলো আমাদের এখানে 1200 হইলো, বসাই দিই আমরা। ঠিক আছে, 1200। তাহলে আমরা আবার বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 3-এর থেকে 0 বিয়োগ দিলে থাকে কত 3, 3-এর থেকে 2 বিয়োগ দিলে থাকে হইলো 1, তাহলে কত হইলো 130 হইলো। তাহলে ওই যে আমাদের একটা শূন্য রয়ে গেছে, শূন্যটা নামাই দিবার, তাহলে কত হইলো 1300 হইলো। ঠিক আছে, আবার দুইবার যায় দেখো, আবার কতবার যায়, দুইবার, তিনবার দিলে হলো 318, এটা হয়ে যায় না, 318 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো এবার, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে, এবার তাহলে কত হয় 1200 হয়। ঠিক আছে, এবার আমরা এখানে বসাই দিই 1200, তাহলে বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 থেকে এখানে আমাদের এখানে কত আছে, এখানে থাকে 0 বসাই। ঠিক আছে, ঠিক আছে, এখানে বসাইলাম। তারপরে এখানে কত থাকে দেখো, 3-এর থেকে যদি 2 বিয়োগ দিয়ে থাকে হইলো 1, তাহলে আমরা কি বলবো বলো, যে আমাদের এখানে বলবো হইলো ভাগশেষ কত থাকে, 100 থাকে নাকি, তাহলে ভাগশেষ থাকে হইলো, ভাগশেষ কত থাকে আমাদের, ভাগশেষ 100 থাকে নাকি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই। ঠিক আছে, যে কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি কারোর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এবার তাহলে এখন দেখো আমরা পরের অঙ্কগুলো যাই, এই ভাগগুলো আমাদের জন্য খুব সোজা। ঠিক আছে না, এই ভাগগুলো আমাদের জন্য খুব সোজা। কিভাবে নিয়ম শিখেছিলাম মনে আছে, যে এখানে 10, 100, 1000 দিয়ে ভাগ দেওয়ার সাথে সাথে আমরা কি করব, এইখানে ভাগফলটা বসাই দেব। কিভাবে ভাগফল লিখবো, এইভাবে, এই যে এখানে একটা শূন্য আছে, ঠিক আছে না, তাহলে এই শূন্যটা আর এখানে একটা ঘর, এইটা হইলো আমাদের জন্য ভাগ শেষ থাকবে ভাগ দিলে, অর্থাৎ 5 থাকবে ভাগ শেষ। তাহলে কত থাকবে ভাগফল, 69 ভাবে আমাদের জন্য ভাগফল। আর ভাগ শেষ হইল কত, ভাগ শেষ হইল, ভাগ শেষ আমাদের জন্য কত, ভাগ শেষ হইল আমাদের জন্য 5। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তো এইখানে অনুরূপ ভাবে করি, দেখো 10 দিয়া ভাগ, তাহলে এখানে একটা শূন্য আছে নাকি, এই যে শূন্য, তাহলে আমরা কি বলবো এবার বলো তো, তাহলে বলবো যে ভাগফল কত আমাদের জন্য, ভাগফল আমাদের জন্য হইলো কত, 282, ভাগশেষ নাই। ঠিক আছে, ভাগশেষ শূন্য, ভাগশেষ হইলো কত, শূন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। এইখানে কয়টা শূন্য আছে দেখো, এইখানে আছে 2টা শূন্য, তাহলে দেখো সহজ পদ্ধতি ভাগ, তাহলে এখানে 2টা ঘর দেখি। ঠিক আছে, তাহলে 2টা ঘর, অর্থাৎ এই ঘরটা হইলো আমাদের জন্য কি, ভাগ শেষ। তাহলে ভাগফল কত বলো তো, ভাগফল হইলো, ভাগফল হইলো আমাদের জন্য কত, 62, এবং ভাগশেষ হইলো আমাদের জন্য, ভাগশেষ হইলো কত, 35। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা যাই, দেখো এখানে কয়টি শূন্য আছে, 2টি। ঠিক আছে, তাহলে 2টি সংখ্যা, তাহলে 2টি সংখ্যা বসাই আমরা, এখানেও 2টি বসাই, এরকম ভাবে চিহ্নিত করি। তাহলে আমরা কি বলবো, ভাগ ফল আমাদের জন্য কত, ভাগফল আমাদের জন্য হলো 94, ভাগশেষ তো নাই, শূন্য। তাহলে এইখানেও বসাই, দেখো এখানে কয়টি সংখ্যা আছে, 2টি আছে। ঠিক আছে, আমরা এই 2টি বসা নিয়ে নিই, তো এইখানে 2টা সংখ্যা ইন্ডিকেট করি। ঠিক আছে, তাহলে এইখানে কত হলো দেখো তো, তাহলে আমরা বলবো ভাগফল কত, ভাগফল আমাদের জন্য হইলো কত, 548, ভাগশেষ, ভাগশেষ আমাদের জন্য কত, 26। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি।
তারপরে এখানে দেখো কয়টি সংখ্যা আছে, দুইটি সংখ্যা আছে, দুইটি নিলাম, তাহলে এখানেও দুইটি ইন্ডিকেট করি, দুইটি করলাম। তাহলে আমরা কি বলতে পারি বলো, ভাগফল হইলো আমাদের জন্য কত, ভাগফল হইলো 852, ভাগশেষ তো আমাদের কাছে নাই, শূন্য নাকি। তো শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।